গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। অষ্টম শ্রেণীর আগে আগের দিন পর্যন্ত হয়েছিল কোষে কোষে দেখি কোষে দেখি 1.1। আজকে কোষে দেখি নিজে করি 1.2 করব। দেখো, এর আগের দিন আমি একটু বলেছিলাম তোমরা কিভাবে কার নির্ণয় করবে এবং কিভাবে ক্ষেত্রফল, প্রস্থ এবং দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক ছিল। আজকে আরেকবার বলে দিচ্ছি, ক্ষেত্রফল সমান কি হয়? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আর দৈর্ঘ্য সমান কি হয়? ক্ষেত্রফল ভাজিত প্রস্থ। আচ্ছা, প্রস্থ সমান কি হয়? ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। ভাগও করতে পারো বা বায়ও করতে পারো। তাহলে একটা প্রপার্টি, দুটো প্রপার্টি, এই তিনটে প্রপার্টি দিয়ে আমরা অঙ্ক করব। দেখো তোমরা এখানে আয়তকার কার্ডের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল বার করতে দিয়েছে। তাহলে কোন ফর্মুলাটা লাগাবো? 1 নাম্বার, এটা আয়তক্ষেত্রের, সবগুলোই কিসের ক্ষেত্রে? আয়তক্ষেত্র। তাহলে শুধু জাস্ট গুণ করব। দেখো এখানে কি আছে, তাহলে ক্ষেত্রফল সমান কি হবে? প্রথম অঙ্কটায় ক্ষেত্রফলে দৈর্ঘ্য কত দিয়েছে? 9x² + 2। প্রস্থ কত দিয়েছে? 3 - x। তাহলে এখানে হবে 9x² + 2 * 3 - x। তো কি হবে? বর্গ মিটার। কি হবে মা? বর্গ। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে জাস্ট গুণ করব। তোমরা গুণ শিখেছো ক্লাস 7 তে। দেখো 9x² দিয়ে এটা যুক্ত 2 দিয়ে গুণ করছি 3 - x বর্গ মিটার। তাহলে এই গুণটা করলে 27x² মাইনাস, এখানে কি নেই? সহবারে 1 আর 3, 1 আর 9, 9 x আর কিউব প্লাস 3 দুগুণে 6 মাইনাস। এবার একটু যদি আমরা সাজিয়ে নিই, -9x³ প্লাস 27x² মাইনাস 2x প্লাস 6 বর্গ মিটার। বর্গ মিটার এটাই আসবে আমাদের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব -9x³ প্লাস 27x² মাইনাস 2x প্লাস 6 বর্গ মিটার। এইটুকুই আমাদের ছিল। দেখো ক্ষেত্রফলটা বার করলাম। দ্বিতীয় অঙ্কটাতেও একই রকম দেয়া আছে। এখানে যেমন চলরাশি একটাই দেয়া ছিল, এখানে কিন্তু চলরাশি দুটো দেয়া আছে, একটা y দেয়া আছে আর x দেয়া আছে। আমরা একই কাজ করব। তাহলে ক্ষেত্রফল যখন বার করব, আর এটা মুছামুছি করছি না তোমাদের বোঝানোর জন্য, আমার পরিশ্রম কম হবে। দেখো দৈর্ঘ্য কত দিয়েছে? 8 - y², 8 - y এর স্কয়ার। প্রস্থ কত দিয়েছে? 5x প্লাস 2। দুটো এককই মিটারে দিয়েছে, গুণ করলে কি হবে? বর্গ মিটার। মিটার মিটার গুণ করছি, বর্গ মিটার। একই রকম ডিস্ট্রিবিউশন প্রপার্টি, y² 5x প্লাস 2 বর্গ মিটার। 5 × 8 = 40x প্লাস 16 মাইনাস 5x y² মাইনাস 2y²। একটু সাজিয়ে নিলে ভালো দেখাবে, না হলে এরকমই রেখে দিতে পারো। এরকমই আমি রেখে দিতে চাইছি। 40x প্লাস 16 মাইনাস 5x y² মাইনাস 2y²। কি আসলো? বর্গ। এবার তোমরা পরের অঙ্কটাতে দেখো কি দেয়া আছে? ক্ষেত্রফল দেয়া আছে আর দিয়ে দিয়েছে প্রস্থ। দৈর্ঘ্য বার করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কোন সূত্র লাগছে? 2 নম্বর সূত্র লাগছে। তাহলে 2 নম্বর ফর্মুলাতে আমরা কি পাচ্ছি? 2 নম্বর ফর্মুলাতে আমরা কি পাচ্ছি? দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্থ।
তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল কত আছে 8x³ মাইনাস 4x² প্লাস 16x। তোমরা বইয়ে দেখতে পারো, এখানে লিখে বর্গ সেমি আছে, তাকে সেমি দিয়ে ভাগ করছি। তাহলে ভাগ করলে উত্তরটা কি আসবে? সেমিতে আছে, মানে সেমি স্কোয়ার ছিল, একটা সেমি দিয়ে ভাগ করছি। এখানে অঙ্কটা করার সময় আমরা ভাগ করতে পারি, আমরা ভাগ করতে পারি বলতে এটার থেকে কমন নিতে পারি। আগে আমরা ক্লাস 7-এ শিখেছি 4x কমন নিচ্ছি। দেখো 4 কমন নিয়েছি, 8 থেকে কি যাবে 2 থাকবে, x নিয়েছি x², 4 কমন গেছে মাইনাস x বাই 4x আর দৈর্ঘ্য ছিল তাই ঋণাত্মক ছিলই না, কেটে যাচ্ছে 2x² মাইনাস x প্লাস 4, এটা আসলো। তাহলে আমার দৈর্ঘ্য কত আসলো 2x² মাইনাস x আর প্লাস 4, এটা কি ক্লিয়ার? এখান পর্যন্ত দেখলাম। এরপরের অঙ্কটা দেখো, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আর কি দিয়েছে দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ বার করতে দিয়েছে। কোন ফর্মুলা লাগাবো? 3 নম্বর ফর্মুলাতে আমরা অঙ্কটা করব। তাহলে প্রস্থ সমান, এটা আমি বুঝলাম, প্রস্থ সমান এখানে কি লিখবো, প্রস্থ সমান একবারে মান বসিয়ে দেবো। ক্ষেত্রফলের মান কত আছে 9x⁴ y⁴ মাইনাস 27x³ y² প্লাস 18x² y³ বাই 3x² y²। আছে তো? এখানে বর্গমিটার ছিল, মিটার ছিল নিচটা, এটা কি হয়ে যাবে মিটার হয়ে যাবে। তাহলে এই জায়গাতেও একই রকম কমন নেব, সবগুলো দেখো 3 কমন নেব, 9ও কমন নিতে পারি, তোমাদের যেটা সুবিধা। আমরা 9ই কমন নেব, 9x² y² কমন নিচ্ছি। তাহলে 9 চলে গেছে, তাহলে পড়ে রয়েছে x² y², এখানে 9 গেছে 3x, আর এখানে 9 গেছে 2 আছে, x² চলে গেছে, তাহলে কি পড়ে থাকবে y, 3x² y² মিটার। ক্লিয়ার? y² x² x² 3 দিয়ে থেকে 3 কে, তাহলে 3 ইন্টু x² y² মাইনাস 3x প্লাস 2y। তাহলে এখানে উত্তরটা লিখবো কি, প্রস্থটা 3 ইন্টু x² y² মাইনাস 3x প্লাস 2y মিটার। কি হবে মিটার, তাই তো? দেখো এবার এখানে কি দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে। এখন কথা আরো সহজ, শুধুমাত্র সূত্র অ্যাপ্লাই করবো। আরেকটা সূত্র লিখবো, বীজগাণিতিক সূত্র। এর আগের বছর উৎপাদকে বিশ্লেষণ করার সময় তোমরা এই ফর্মুলাটা শিখেছিলে। এই ফর্মুলাটা দিয়ে বাকি অঙ্ক 4টা করবো। কি করেছিলাম, a² মাইনাস b² থাকলে কি হবে a প্লাস বি ইন্টু, এটা বীজগাণিতিক সূত্র, a মাইনাস বি। 4 নম্বর ফর্মুলাতে আমরা লিখেছিলাম। দেখো এখানে ক্ষেত্রফল বার করতে বলেছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানেই প্রথম সূত্র, এই সূত্রটা অ্যাপ্লাই করছি। ক্ষেত্রফল সমান কি হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত দিয়েছে 2 + 5x, 2 + 5x ইন্টু 2 মাইনাস 5x। দেখো দুটোই দেয়া আছে মিটারে, তাহলে আমরা এখানে কি করব, বর্গমিটার করব, বর্গ। দেখো তো তোমরা চিনতে পারছো কিনা, এখানে a প্লাস বি আছে, a মাইনাস বি আছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি একই রকম। তাহলে কি করব, 2 তার স্কোয়ার, বাঁ দিকটা যেদিক থেকে ডান দিকে আসতে পারবো তো, ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে গেলে ডান দিক থেকে বাঁ দিকে আসতে পারবো, অবশ্যই পারবো। বর্গ 2 স্কোয়ার মানে 4, 25 স্কোয়ার বর্গ। তাহলে কত আসলো 4 মাইনাস 25 এক্স স্কোয়ার বর্গ মিটার। এর পরের অঙ্কটাতে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, কি দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে। তাহলে এখানে দৈর্ঘ্য বার করতে হবে, দৈর্ঘ্য সমান, এটা একটা অঙ্ক ছিল,
এটা তারপরে দেখো 16 মাইনাস কত দিয়ে আছে 100 পি স্কোয়ার বাই 4 প্লাস 10 পি মিটার। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো এখানে কি দেয়া আছে? এটা দেয়া আছে। এখানে দেখো উপরটাকে আমরা লিখতে পারি 4 স্কোয়ার মাইনাস 10 পি তার স্কোয়ার বাই যেমন আছে তেমন লিখে দিলাম। দেখো 4 স্কোয়ার করলে 16, 10 স্কোয়ার 100, পি তার স্কোয়ার পি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাতে কি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে কি হবে এ প্লাস বি মানে 4 যুক্ত 10 পি আবার 4 মাইনাস 10 পি হলো। এখানে কি হচ্ছে 4 প্লাস 10 পি, এই 4 প্লাস 10 পি 4 প্লাস 10 পি কেটে গেল 4 মাইনাস 10 পি হবে। তাহলে এখানে কি হবে 4 মাইনাস 10 পি মিটার। কি আসবে সবগুলো মিটারে আসবে। বাস অঙ্ক হলো। এরপর দেখো তোমাদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, কি বার করবো? প্রস্থ বার করবো। একই রকম ভাবে এগুলো মুছছি। তাহলে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আর কি দিয়েছে ক্ষেত্রফল দিয়েছে আর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ বার করবো। এই ফর্মুলাতে প্রস্থ, এই ফর্মুলাতে হ্যাঁ প্রস্থ সমান ক্ষেত্রফলটা কত আছে আমরা লিখে নিই 121 স্কোয়ার মাইনাস 169 স্কোয়ার বাই 11 এম মাইনাস 13 এম দেয়া আছে। এটা বর্গমিটার, এটা মিটার। তাহলে এখানে কি একক হবে মিটার। তাহলে 11 এম তার স্কোয়ার মাইনাস 13 এম তার স্কোয়ার বাই 11 এম মাইনাস 13 এম মিটার। এখানে কি আসবে 11 এম প্লাস 13 এম, 11 এম মাইনাস 13 এম সমান 11 এম মাইনাস 13 এম মিটার। এটাই আর এটা কেটে যাবে। তাহলে কি করে থাকবে 11 এম প্লাস 13 এম। তাহলে এখানে কি আসবে 11 এম প্লাস 13 এম, এক্স থেকে যাচ্ছে না মিটার, এক্স মানে হচ্ছে 9 মিটার। এবার দেখো দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে, ক্ষেত্রফল। এরকম অঙ্ক তো হলো, প্রথম দুটোই হয়েছিল। ঠিক একই রকম ভাবে আমরা বার করে নেবো কি কি বার করে নেবো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে মানে কি বার করে নেবো ক্ষেত্রফল। ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এখানে দেখো 9x মাইনাস ওয়াই দেওয়া আছে আর এখানে 9x প্লাস ওয়াই দিয়ে আছে, এটা দিয়ে আছে সেমি দিয়ে আছে। তাহলে ক্ষেত্রফলের একক কি হবে বর্গ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই ফর্মুলাতে প্লাস মাইনাস, এখানে প্লাসটা পরে দিয়েছে এখানে মাইনাস দিয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো এর স্কোয়ার মাইনাস এর স্কোয়ার, তাহলে 81 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বর্গসীমা বর্গসীমা। এখানে তাহলে কি হবে 81 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বর্গ কি সকলে বুঝতে পারলে? এভাবে আমরা নিজে করি 1.2 এর অঙ্কগুলো করে। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে গিয়ে গণিত পাঠশালাকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে পারো এবং গণিত শিখতে পারো। পরবর্তী ক্ষেত্রে টেস্টগুলো নেওয়া হবে, টেস্টগুলো তোমরা দিতে পারবে। যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে ফেসবুক পেজ গিয়ে লাইক করো, ফলো করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে।